বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য। তো চলে এলাম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে আমি বানাবো আজকে মোরলা মাছের ঝাল। তো চলো দেখা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি কড়াইটা। তার আগে আমি বলে দিই যে মোরলা মাছটা ভালো করে বেছে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে রেখেছি। এই যে, তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি, এখানে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, একটু নুন, অল্প একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াইটা আমি তেল দিয়ে দেবো, সরষের তেলে করব। তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়েই এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেবো তেলের সাথে, ঠিক আছে? আপনারা চাইলে পরেও দিতে পারেন মশলার পরে। আমি টমেটোটা একটু সবসময় তেলের সাথে ভেজে নিই। দিলে টমেটোটা আমার ভাজা হতে থাক। আমার ছেলে দোলনায় দোল খাচ্ছে। হাই করো বাবা। হাই। আমার মেয়ে একটু নিচে গেছে। এটা আমাদের বারান্দা। হাই। তো চলো এবার রান্নাটা দেখা যাক। ও দোল খাক। টমেটোটা আমার ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো নুন। নুনটা আমি পেস্টের মধ্যে যেহেতু একটু দিয়ে বেটেছি, সেই জন্য নুনটা একটু দেখেই দিচ্ছি। আপনারাও যদি পেস্ট তৈরির সময় নুন দিয়ে বাটেন তাহলে একটু দেখে দেবেন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো। বন্ধুরা, তোমাদের কার কার মোরলা মাছের ঝাল ভালো লাগে? অনেকে কিন্তু এতে আলু দিয়েও করে, আমি শুধু করছি, অনেকে আলু দিয়ে করে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। বন্ধুদের সাথে, নিজেদের চেনা পরিচিতদের সাথে শেয়ার করো। আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো। আমার ইউটিউব আর ইনস্টাগ্রামতে একবার গিয়ে ঘুরে এসো, সেখানেও গিয়ে ভিজিট করে এসে যদি ভালো লাগে সেখানেও একটা ফলো করে দিও, লাইক কমেন্ট করো। আর ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার এখানে এটা হয়ে গেছে, মোটামুটি টমেটোটা গলেই এসেছে। আমার টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু নুন দেওয়া আছে তার সাথে। কাঁচা লঙ্কাটা আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করি, যে কোনো তরকারি। আমাদের বাড়িতে গুঁড়া লঙ্কাটা কেউ খায় না, পছন্দ করে না কেউ। সবাই কাঁচা লঙ্কার তরকারি আমরা খাই, যে কোনো তরকারি আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো আবার এই মশলাটা ভালো করে কষা হতে থাক। মশলাটা কষে নিয়েছি, সরষা দিয়ে থাকবে না, বেশিক্ষণ ধরে কষলে কি হয়, সরষেটা তিতে হয়ে যায়। ওই জন্য আমি যতটা দরকার কষে নিয়েছি। এবারে আমি এতে জল দিয়ে দেবো। এই যে, যারা একটু রস রস রাখবে তারা একটু বেশি জল দেবে, আর যারা টাইট টাইট খায় মাছের ঝালটা একটু টাইট, আমার হাজব্যান্ড একটু টাইট খেতেই পছন্দ করে, বেশি রস থাকলে পছন্দ করে না, তাই আমি অল্পই জল দিলাম, ঠিক আছে? তো আমার এটা একটু ফুটে গেলে আমি মাছগুলো তুলে দেবো। তো আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। এই যে, একদম রেডি। আর একটু রসটা আছে, ওইটা মেরে দিলেই ব্যাস, নামিয়ে নেব। এই পর্যায়ে আপনারা কেউ ধনে পাতা পছন্দ করলে ধনে পাতাও দিতে পারেন, খেতে ভালো হয়। আমি এতে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটু সরষের তেল দিয়ে দেবো নামানোর আগে, ভালো টেস্ট হয়, আপনারাও দেবেন। ব্যাস, অল্পই দিলাম। একদম রেডি হয়ে গেছে আমার মোরলা মাছের ঝাল, একদম রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমার মোরলা মাছের ঝাল। বলছিলাম চচ্চড়ি মতনই হয়েছে। দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে? কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি, কিন্তু কোনো গুঁড়া লঙ্কা ব্যবহার করিনি। গুঁড়া লঙ্কা দিলে আরও কালার হতো। তো
তো আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আমার বন্ধুদেরকে জানাই অজস্র ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো আর আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করো। ধন্যবাদ।